আমি আসলে হলে কোনোদিন ওর ছবি দেখি নাই। কয় বছর পরেও হলে ইউটিউবে দেখি। কয় বছর পরে? হ্যাঁ, অনেক বছর পরে। অনেক বছর পরে। হাওয়া দেখতে আসছিলাম এই হলেই। এরপরে আর হলে ছবি দেখি নাই। এই যে একসাথে আপনার আম্মু হয়, না, আমার আন্টি। আন্টি। এই যে কতদিন পরে হলে আসলেন? আমি প্রত্যেক ঈদেই আসি নিউ মুভি দেখার জন্য। তো সাকিবের মুভি অলওয়েজ ভালো লাগে। তো কেমন ছিল বরবাদ? অনেক ভালো ছিল, অ্যাক্টিং অনেক বেস্ট। তার সাথে কিন্তু অনেকেই অভিনয় করেছে। আর আসলে সবাই টিভি তারকা। ভিলেন বলতে যিশুর অভিনয় হ্যাঁ আরেকটু বেটার হতো, আরেকটু বেটার হওয়া উচিত ছিল যিশু। হ্যাঁ ভিলেনের তার লুকটা তেমন ভিলেন লাগে নাই, ফর্মাল লুক ছিল। একটু মানে ভিলেনের লুকটা আসলে ভালো হতো। আর এরকম মুভি কি আরো চান? হ্যাঁ সাকিবের মুভি আরো ভালো। মেহেদী হাসান হৃদয় পরিচালক, উনি কি আবার নতুন আরো মুভি চান এরকম? হ্যাঁ এরকম মুভি আরো চাই। থ্যাংক ইউ। কেমন লাগলো? অনেক ভালো ছিল। শাকিব খানের ছবি প্রায় দেখলেন? আপু এই যে বরবাদ দেখেছেন, বরবাদ দেখার কেমন লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে, বরবাদ দেখছি, অনেক সুন্দর মুভিটা এবং কাহিনী সুন্দর, ভায়োলেন্স অনেক ভালো লাগছে মুভিটার মূল কথা। আর খুব সুন্দর লাগছে। আর লাভ স্টোরি যেটা ছিল, আসলে মানুষ সত্যিকারের পুরুষদের আসলে সত্যিকারে ভালোবেসে অনেক কিছু করতে পারে, মরতেও পারে, মারতেও পারে, এটা আসলে একটা বড় প্রমাণ। সো ভালো লাগছে। আপনার চোখে কার অভিনয় বেস্ট ছিল এখানে? আপনাকে যদি বলা হয় যে 10-এ কত মার্ক করবে, কার অভিনয় কত? এখানে আমি শাকিব খানকে 10 দিব, 10-এর মধ্যে 10। আর বাকিদের অভিনয় ভালো ছিল, সবার ঋতিকার অভিনয় ভালো ছিল, সবারই ভালো ছিল। মিশা সওদাগর তো ফাটাফাটি করে দিছে, আর সবারই ভালো ছিল, ভালো লাগছে। বাংলাদেশে যদি আপনার এই যে বরবাদে যদি বাংলাদেশের নায়িকা না হয়ে, সরি কলকাতার নায়িকা না হয়ে যদি বাংলাদেশের নায়িকা যদি আপনি কোন নায়িকাকে সিলেক্ট করা হবে? আসলে আমরা তো দর্শক, সো আমরা এই বিষয়গুলো আসলে বুঝে উঠতে পারি না যে কোন ছবির জন্য কাকে প্রেফার করলে ভালো হয়। সো ছবি অনুযায়ী যাকে যেটা ডেলিভারি করা হয় বা যাকে যেরকম মানাচ্ছে কোন হিরোর সাথে বা কোন কাহিনীর সাথে, সেটা আসলে একটা ডিরেক্টরই ভালো বুঝবে। আই থিঙ্ক সো এখানে যেহেতু ঋতিকাকে না হয়েছে, নিশ্চয়ই ভেবে চিন্তেই না হয়েছে এবং চিন্তা ভাবনা করে না হয়েছে। তবে বাংলাদেশের আমাদের সব এখন যারা বর্তমানে যারা কাজ করছে, অনেক ভালো ভালো কাজ করছে অভিনেত্রীরা। সো বাংলাদেশে যে কোনো অভিনেত্রী নিলে মোটামুটি আমি মনে করি যে ভালোই হতো, কেউ খারাপ করতো না। আপনি লাস্টে যে সিনেমা দেখেছেন বরবাদ, জি, লাস্টে একটা কি ডায়লগ থাকে? লাস্ট ডায়লগ আমার যেটা ভালো লাগছে সেটা হলো যে বাপ বাপকেও ছাড়ে না, আর হলো যে বাপ কেন কাউরেই ছাড়ে না। সো এই কথাটা আসলে অনেক ভালো লাগছে এবং এটা চরম বাস্তব সত্যি কথা। একটা ডায়লগ ছিল ছাল্লু, সেই ডায়লগটাতে যে আপনার মুখ থেকে শুনতে চাই, কারণ আপনার মুখেই সুন্দর লাগছে। কোন ডায়লগটা? ওই যে শাকিব খান যেটা মা যে ছাল্লু জিল্লু জিল্লু জিল্লু, ও জিল্লু মাল দে। আচ্ছা, এরকম একটা ডায়লগ। সিনেমায় কেমন লাগছে? সিনেমায় ভালো লাগছে তো, আমার খুব সব কিছু মিলে বললাম খুব ভালো লাগছে মুভিটা। আমার ঠিক মনে নেই অনেক ডায়লগ, তবে আমার এই ডায়লগটাই মনে কাটছে, যে যেটা মনে কাটছে সেটাই বললাম। বাপ বাপকেও ছাড়ে না, বাপ বাপকে কেন কাউকেই ছাড়ে না। ঝড় তোলার কারণ আছে, কারণ এখানে প্রথমত আমি বলবো যে ভায়োলেন্স মুভিটাতে ছিল, বাট অনেক শিক্ষণীয় ব্যাপার ছিল যে ভালো, খুবই ভালো লাগছে। সবার অভিনয় ভালো ছিল, এটা ভালো। কিন্তু না, মূলত বলতে গেলে আমি বলবো যে যার যার ক্যারেক্টারের শেষে ভালো সবাই। আর শাকিব খানের তো তুলনা হয় না, মানে আমিও আসলে সরাসরি হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছে মনে হয়।